তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিচ্ছে বিজেপি, এমনই অভিযোগে সরব তৃণমূল। তুঙ্গে রাজনৈতিক চর্চা। কাটোয়ার ঘটনা। কাটোয়া বিধানসভার 258 নম্বর বুথকে ঘিরে তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই, তুমুল উত্তেজনা। অভিযোগ উঠছে যে জীবিতদের নাম বাদ দিচ্ছে বিজেপি, এমনই অভিযোগে সরব হচ্ছে তৃণমূল। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিচ্ছে তৃণমূলের ঠিক কি অভিযোগ, কি বলা হচ্ছে? তাই যে তালিকা যে আছে, যে ভোটার তালিকা, সেই তালিকা থেকে জীবিত যে ব্যক্তি রয়েছে সেই জীবিত ব্যক্তিদের নাম বাদ দিচ্ছে বিজেপি। এই নিয়েই কিন্তু সরব হয়েছে তৃণমূল। গতকাল সন্ধ্যেবেলায় তৃণমূলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একটি প্রেস মিট করে এবং তিনি সেখানে প্রেস মিটে জানান দিন দুয়েক আগে যে কাটোয়ার কুয়ারা গ্রাম আছে, সেই কুয়ারা গ্রামের তাসপাড়ায় 258 নম্বর বুথে 59 জন মৃত ভোটার রয়েছেন বলে নির্বাচনের কাছে অভিযোগ দায়ের করেছিল বিজেপি। কিন্তু গতকাল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃণমূলের বিধায়ক এবং জেলা সভাপতি, তিনি সাংবাদিক সম্মেলন করে দেখান যে তার মধ্যে 2 জন জীবিত রয়েছে, সেই ছবি রানী এবং ছায়া রানী। এই 2 জন ব্যক্তি কিন্তু জীবিত রয়েছে এবং তাদেরকে ফোনে তাদের ভিডিও ছবি এবং স্টিল ছবি নিয়ে দেখান সাংবাদিকদের, তারা জীবিত। এবং এই নিয়ে কিন্তু বিজেপি একটা মিথ্যাচার রটাচ্ছে বাজারে, যে তৃণমূলের বদনাম করা হচ্ছে। অপরদিকে এই ঘটনার পর জেলা সভাপতির বক্তব্যের পর ওই এলাকার যে তৃণমূলের নগর মণ্ডলের যে সভাপতি আছে সূর্য ঘোষ, সে কিন্তু বিজেপির যে সভাপতি আছে সূর্য ঘোষ, তিনি বলেন যে যদি তাই হতো তাহলে পরে কিন্তু আমরা এরকম তালিকা প্রকাশ করতাম না। আমাদের 2টো নাম ভুল হয়েছে, এর জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি এবং সে বলা হয়েছে যে এতগুলোর মধ্যে 2টো নাম আমরা মিস্টেক করে ফেলেছি, প্রিন্টেক মিস্টেক, এর জন্য আমরা দুঃখিত। কিন্তু তা সত্ত্বেও যে এই যে কাটোয়া শহর এবং কাটোয়ার পার্শ্ববর্তী এলাকায় মৃত ভোটারদের নিয়ে যে বারবার যে অভিযোগ উঠছে, এই নিয়ে কিন্তু তৃণমূল সরব হয়েছে এবং যে বারবার জেলা সভাপতি যেটা দাবি করছে যে বিজেপি জীবিত যে ব্যক্তি আছে তাদের নামগুলো ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। যার ফলে কি হবে, যারা জীবিত রয়েছে তাদের যদি ভোটার তালিকা থেকে বাদ দেয়, পরবর্তী দিনে অর্থাৎ আগামী দিনে তাদের কিন্তু রেশন থেকে বঞ্চিত করা হবে, তারা অন্যান্য সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাবে না, অর্থাৎ তারা একটা ফাঁপড়ে পড়ে যাবে। সেই কারণেই কিন্তু এই সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কারভাবে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বিজেপি যেটা মিথ্যাচার করছে সেটা একদমই ঠিক নয়। অনন্যা, ধন্যবাদ তোমায় চন্দন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন।